আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো। তো তোমাদের জন্য নতুন আমি আরেকটা ক্লাস এসেছি। সেটা হচ্ছে কি, তোমরা হয়তো জানো আমাদের ডিউ যে ক্লাসটা ছিল সেটা আমরা আজকে করব। সেটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধির যে কনসেপ্ট এবং সূচিটা ভালো করে বুঝে ফেলেছিলাম, রাইট? তো আজকে ক্লাসে আমরা কি করব, ওই সূচি থেকে কিভাবে চিত্র অঙ্কন করা যায়, মানে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধির যে চিত্র রয়েছে ওইটা কিভাবে অঙ্কন করা যায় আমরা ওইটা দেখবো আজকে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু চিত্রটা অঙ্কন করে ফেলি। প্রথমে হচ্ছে কি, আমরা কি করব, প্রথমে আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ আঁকবো, ঠিক আছে? তাহলে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ আঁকার জন্য আমরা এখানে একটা রেখা আঁকি। এটা হচ্ছে কি ভূমি অক্ষ দিয়ে দিলাম, তারপর কি হবে লম্ব অক্ষ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের শূন্য। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে বারবার তোমাদেরকে বলেছিলাম যে এই যে আছে না, এইটা ভূমি অক্ষে আমরা কি লিখবো, এই যে এককগুলা দ্রব্যের পরিমাণ, এই যে প্রথম দ্বিতীয় এইরকম ওগুলা লিখবো। কতবার আছে? সপ্তমবার পর্যন্ত। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে এটা কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। দ্যাটস ইট, ওকে। তারপর হচ্ছে কি, আমরা তো এখানে মোট উপযোগ আঁকার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে কি আঁকবো? আমরা এখানে আঁকবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। কি আঁকবো? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আঁকার জন্য প্রান্তিক উপযোগটা আমাদের লাগবে। সো আমরা এটা আঁকবো। এটা কত আছে সর্বোচ্চ? দেখো তো এখানে 1 2 3 4 5 এবং -1। কি আছে? -1। তার মানে কি আমাদের -1ও লিখতে হবে। -1 আমরা এখানে নিচে লিখবো। কি লিখবো? নিচে। এদিকে একটু লম্বা করে এটা একটু আমরা এখানে নিচের দিকে একটা বাড়িয়ে দিই, ওকে। এটা হচ্ছে আমাদের -1। কি? আচ্ছা, আমি এখানে লিখি 8 1 1। আমি আগে কিন্তু আমাদের ভুল হয়েছিল না, সমানভাবে নিব। 1, তারপর কি 2 3 4 5 হয়েছে তো? আচ্ছা, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5, আর ওই যে শূন্য লাগবে, শূন্য হচ্ছে এই বিন্দুটা, আর তারপর হচ্ছে -1। -1 কোনটা? এইটা হচ্ছে আমাদের -1 বিন্দু। এটা হচ্ছে আমাদের -1 বা -1 বলতে পারি আমরা এটাকে। আচ্ছা, তাহলে আমাদের এগুলা লেখা কি বুঝেছো? আই হোপ তোমরা খুব ভালো করে বুঝেছো যে আমি গত ক্লাসেও বুঝিয়েছিলাম যে আমরা ভূমি অক্ষে কি আঁকবো? একক আঁকবো, এবং লম্ব অক্ষে হচ্ছে কি আমাদের প্রান্তিক উপযোগটা আঁকবো, ঠিক আছে? আর আমাদের এই চিত্রটা হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের চিত্র। সো আমাদের এখানে মোট উপযোগ নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আমরা এখন কি করব, প্রথমে যখন প্রথম একক ছিল, বা প্রথমে যখন পরিমাণটা প্রথম ছিল, তখন হচ্ছে কি আমাদের প্রান্তিক উপযোগ 5। তাহলে প্রথম 5, তাহলে প্রথম এবং 5 এইভাবে আমরা আঁকবো। প্রথম 5 এইভাবে, ওকে। দেন হচ্ছে কি যখন দ্বিতীয়, তখন কত? 4। যখন দ্বিতীয়, তখন হচ্ছে কি 4। দ্বিতীয়, তখন হচ্ছে কি 4। আচ্ছা, যখন হচ্ছে কি তৃতীয় যখন, তখন কত হচ্ছে? 3। তৃতীয় যখন, তখন 3। এই যে তৃতীয় যখন একক, তখন 3। তাহলে 3 থেকে আমরা নিব 3, এই যে এতটুকু। চিত্র যত বেশি গোছানো বা ডেকোরেটেড হবে, মানে ক্লিন হবে, এবং হচ্ছে কি সুন্দর করে আঁকা হবে, তত বেশি মার্কস মিলবে। বোঝা গেছে? চিত্রের মধ্যে যেন কোনো রকম আঁকা বাঁকা, বা যে রেখাগুলো আঁকবো ওইগুলো যেন কোনো রকমভাবে আঁকা বাঁকা না থাকে, ওভার রাইটিং না থাকে, এগুলো একটু খেয়াল রাখবা। যখন চতুর্থ, তখন কত? 2। চতুর্থ যখন, তখন হচ্ছে গিয়ে 2। চতুর্থ, তখন হচ্ছে গিয়ে 2। প্রান্তিক উপযোগ হচ্ছে গিয়ে 2 যখন এককের পরিমাণ কত? 4। এটা মেবি হচ্ছে কি আমার কি হচ্ছে, এটা একটু লম্বা হয়ে গেছে, রাইট? তো এখানে আমি একটু এটা কেটে ফেলছি। দেন হচ্ছে কি যখন হচ্ছে পঞ্চম, তখন কত? 1। যখন পঞ্চম, তখন কত? 1। এই চিত্রটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, তোমরা ভালো করে দেখবা, ঠিক আছে? ভালো করে বারবার দেখবা, স্কিপ করার প্রয়োজন নাই। স্কিপ করবা, ভুলে যাবা।
আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি যখন হচ্ছে ষষ্ঠ তখন কত শূন্য, তাহলে শূন্য হচ্ছে এই বিন্দু, এখানে তো আমার আর দাগ দেওয়ার প্রয়োজন নাই, এখানে তো শূন্যই আছে। আর তারপর সপ্তম যখন তখন -1, তাহলে -1 এই যে এইটা আমরা যখন আঁকবো তখন এমনিতেই দেখবা যে কীভাবে -1টা দেখায়। এই তো আমার শেষ হয়ে গেল। দেখো আমি আবার দেখাই, যখন প্রথম তখন কত 5, এই যে 5 দিলাম প্রান্তে, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে প্রান্তিক, এদিকে আমরা প্রান্তিক উপযোগ ধরলাম MU, এদিকে ধরেছি কি আমরা কিউ মানে কি পরিমাণ। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে এটা আমি এই যে এখানে লেখা যাবে না, লিখলে একটু প্রবলেম হবে। কিউ হচ্ছে আমরা এখানে দিতে পারি, এই যে এখানে দিতে পারি কিউ। আচ্ছা ওকে, তারপর যখন হচ্ছে দ্বিতীয় তখন হচ্ছে প্রান্তিক উপযোগ 4, দ্বিতীয় প্রান্তিক উপযোগ 4, তৃতীয় যখন তখন হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ 3, তৃতীয় যখন প্রান্তিক উপযোগ 3, 3-এর সাথে দিলাম 4, যখন চতুর্থ যখন তাহলে প্রান্তিক উপযোগ 2, পঞ্চম যখন তখন প্রান্তিক উপযোগ 1, ষষ্ঠ যখন প্রান্তিক উপযোগ 0, এর জন্য 0 বিন্দু, এখানে তো আর দেওয়া যাবে না, এটা হচ্ছে 0 বিন্দু। আর যখন হচ্ছে গিয়ে সপ্তম তখন প্রান্তিক উপযোগ -1, -1টা আমরা কীভাবে দিব দেখো এখানে। এখন আমরা হচ্ছে এইগুলো সবগুলো যোগ করে ফেলে, যে এইভাবে আমরা প্রত্যেকটা রেখা এভাবে আঁকবো। এই যে দেখছো আমার নিচের দিকে, এইভাবে নিচের দিকে টান দিলে, এই যে নিচের দিকে নামালেই কিন্তু এটা -1 হয়ে যাবে। কী হয়ে যাবে? -1। এইটা হচ্ছে আমাদের MU রেখা, এটা হচ্ছে আমাদের MU রেখা। আচ্ছা এখানে হয়তো আমার এই যে দেখো তো কোনায় মিলছে না, মিলে নাই, কারণ হচ্ছে কি আমার হয়তো এখানে একটু হয়তো প্রবলেম হয়েছে মেবি। যাই হোক তোমরা, বাট অনেকটা আমারটা হয়েছে, বাট হচ্ছে কি এখানে হচ্ছে কি তোমাদের দাগটা হবে। আচ্ছা তাহলে আমাদের এই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র হচ্ছে এটা। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে কী থাকে? মাইনাস থাকে, কী থাকে? মাইনাস থাকবে এরকম, বা এরকম -0, -1 এরকম দিতে হবে এবং নিচের দিকে নামাতে হবে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র, BCDEF, আর এটা হচ্ছে আমাদের জি। তাহলে আমার কাছে মনে হয় তোমরা খুব ভালো করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যে চিত্র আছে ওইটাও খুব ভালো করে বুঝে ফেলেছো, রাইট? আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে শিখবো অন্য কোনো টপিক নিয়ে, আমাদের অন্য কোনো চিত্র নিয়ে আমরা কথা বলবো। আজকের জন্য এতটুকু। আর তোমাদের এই ভিডিওটি কতটুকু ভালো লেগেছে বা কতটুকু তোমরা বুঝেছো এটা প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।